হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও দেখো খুব ভালো আছি। তো আজকে এই যে আমি এই সরাটা দেখতে পাচ্ছ, ওটা কিনে নিয়ে এসেছিলাম। তোমাদের দাদাভাই না আমাদের মানে চিতই পিঠে খাওয়ার ওর যে এত ইচ্ছা জেগেছে যে কি বলবো। আরও শীতকাল, সবার মানে ফোনে খালি ওইসবের ফটো আর ওইসবের ভিডিওই আসছে যেহেতু, তাই জন্য ওর খেতে খুব ইচ্ছা করছে। তাই ভাবলাম আজকে আমি একটু বানিয়েই ফেলি। তো সরাটা নিয়ে এসেছি, নিয়ে এসেই দেখো আমি চালটা পিষে বানিয়েও ফেলেছি। প্রথমেরটা না অতটা ভালো হয়নি, মানে গুঁড়োটা আমার বেশি মোটা করে গোলানো হয়ে গেছিলো। তারপরে একটু জল দিয়ে একটু পাতলা করে গুলিয়েছি। তারপরে পিঠেগুলো তোমরাই নিজের চোখে দেখো যে কি সুন্দর ফুলে গেছে। আমিও ভাবতে পারিনি যে মানে গ্যাসে এত সুন্দর পিঠে হবে। যাই হোক, অনেক সুন্দর পিঠে হয়েছে আর খাওয়ার মতনই হয়েছে। দেখো আমি দুধে ভিজিয়েছি, আর সকালবেলা জানো তো পিঠেটা পুরো গলে গেছিলো, এত সুন্দর হয়েছে, পুরো নরম। আর তার সঙ্গে রাত্রেবেলা বানিয়েছিলাম চাউমিন, কারণ চাউমিন এনেছে। আমার মেয়ে চাউমিন খেতে খুব পছন্দ করে, তাই বলছে মাম্মা চাউমিন খাবো। তো তাই জন্য আমি এখানে চাউমিন বানিয়ে নিয়েছি। তো আজকে রাত্রে পিঠে আর চাউমিনই হবে, তাই জন্য। আর অল্প কটা ভাত আছে। আর এখানে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আমার মাম্মাম দেখো টাকা নিয়ে কি করছে। তোমার খুচরো টাকা আছে ওখানে? হ্যাঁ, তোমার খুচরো টাকা, তুমি তো খুচরো টাকা ভালোবাসো। তুমি তো নোট নাও না কখনো। হ্যাপি? তাহলে একটা পাপ্পি হয়ে যাবে পাপাকে। আমি তোমার জন্য খুচরো টাকা এনেছি আজকে, দেখেছো? তুমি নোট নিতে চাও না? আরো আছে? একটা পাপ্পি দাও, একটা হাম্পি দাও। গুড। এখানে কপালে। হুম। আগে মোছো। নো নো নো। পাপা। যাই হোক, ভিডিওটা আর কালকে রাত্রে হয়েছিল না করা, আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো যাই হোক, এরা উঠে পড়েছে এখন, মানে তোমাদের দাদাভাই তো রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, আর এদিকে আমার সোনামা উঠে পড়েছে। আর সোনামাকে বলছে ওর পাপা যে ব্রাশ করো বাবা, তারপরে মুখের থেকে গন্ধ বেরোচ্ছে, নাহলে কিন্তু পিঠে দেবো না খেতে। তো আমার মাম্মাম দেখো কি বলছে, আমি ব্রাশ করবো না পাপা, আগে আমি পিঠেটাই খাবো। अभी मजा आएगा ना भिड़। নো নো, সবাইকে গুড মর্নিং বলে দাও। সবাইকে গুড মর্নিং বলে দাও। আগে ব্রাশ করবে তারপরে বাবা। সবাইকে গুড মর্নিং বলে দাও মাম্মি। তুমি খাবা, আগে গুড মর্নিং বলে দাও। সবাইকে গুড মর্নিং বলো। হ্যালো গাইস, গুড মর্নিং। গুড মর্নিং আমি গাইস। এখন পিঠে দেখে থাকতে পারছি না। সত্যিই তাই। আর দেখো শীতের জিনিস, মানে শীতে ঠান্ডার সময় এই সকাল সকাল পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমাকে খাইয়ে দেবো, তুমি বসো, পাপার কোলে বসো, খাইয়ে দিচ্ছি। দারুণ লাগে, দারুণ লাগে। তুমি একটু মুখে কুলি করাই দাও, কুলি করে আসো অন্তত। সত্যি কথা বলতে উনুনে যতটা ভালো পিঠে হয়, আর ঢেঁকিতে কুটা মানে গুঁড়োতে যতটা ভালো পিঠে হয়, মিক্সারে যতই গুঁড়ো করো না কেন আর গ্যাসে যতই বানাও না কেন, সেরকম স্বাদ আর সেরকম সুন্দর পিঠে হয় না। তবু আমি চেষ্টা করেছি গ্যাসে তোমাদের দাদাভাইয়ের জন্য, তাই মানে যেটুকু পেরেছি করেছি। আর সত্যি কথা বলতে গ্যাসেও যে এত সুন্দর পিঠে হয় আমি জানতাম না, তো খুবই সুন্দর পিঠেটা হয়েছে সত্যি কথা। তোমাদের দাদাভাই না বাড়ি যাওয়ার পরে থেকে মানে এই পিঠে খাওয়ার প্রতি ওর ভীষণ একটা আগ্রহ ছিল, কারণ আমাদের শীতে তো বাড়ি এখন যাওয়া হয় না, অনেক বছর হয়ে গেছে, প্রায় 3-4 বছর, আর পিঠে টিঠে আমাদের খাওয়াই হয় না। যাই হোক, এখানে তো সব পিঠেই মোটামুটি বানিয়ে খাওয়া যায়। আর তোমাদের দাদাভাইয়ের কুলি পিঠেটা সব থেকে ফেভারিট পিঠে ছিল, কিন্তু বাড়ি নেওয়া যাওয়ার এতে আর এই পিঠে খায় না অনেক দিন, তাই জন্য এই পিঠে খাওয়ার অনেক মন জেগেছে ওর। তাই জন্য ভাবলাম একটু বানিয়েই ফেলি। গ্যাসে দেখো আমি প্রায় কুলি পিঠে বানাই, পাটিসাপটা বানাই, এইসব তো বানাতেই পারি, কিন্তু সরা পিঠেটা তো হতো না। একদিন কড়াইতে বানিয়েছিলাম জানো, ইউটিউব দেখে, কিন্তু আমার না হয়নি, মানে ফোলেনি, হয়েছিল ঠিক কিন্তু ফোলেনি। না ফুললে না ওটা ভেজে না আর অতটা ভালো লাগে না। আর এই পিঠেগুলো দেখে তো বুঝতেই পারছো ভালোই ফুলেছে সত্যি কথা বলতে। তো যাই হোক, ভিডিওটা আজকে কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। আর লাইক করতে কেউ ভুলো না, আর শেয়ার তো অনেক 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 শেয়ার করো প্লিজ প্লিজ প্লিজ। আর সাবস্ক্রাইব সবাই করে দিও, পেজে যারা দেখছো তারা কিন্তু ফলো করে দিও। তো আজকের জন্য টাটা।